আসসালামু আলাইকুম। কেমন আছেন? ভালো কে থাকতে দিচ্ছেন? ভালো থাকতে দিলেন? যা শুরু করছেন, এখন তো প্রবাসে যাওয়া ছাড়া উপায় নাই। মানে নিজ দেশে তাহাজ্জুদ পড়ার চাইতে এখন কাফেরদের দেশে গিয়ে ফরজ পড়তে ইচ্ছা করতেছে। এমন সিস্টেম করে ফেলছেন, এমন অবস্থা করে ফেলছেন। এক নিরীহ দলকে কাফের, মুশরিক, খুনি, দোসর, ইহুদি, খ্রিস্টান, মোসাদের দালাল বানায় ফেললেন, ফেতনাকারী বানায় ফেললেন, মসজিদ থেকে পর্যন্ত বাইর করে দিচ্ছেন। কোন অপরাধে ভাই? কোন অপরাধে? কি করছি আমরা আপনাদের? টঙ্গীতে গেছি এই জন্য? টঙ্গীতে কেন গেলাম? আপনাদেরকে মারার জন্য? দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করার জন্য? মিছিল মিটিং করার জন্য? দেশে অরাজকতা সৃষ্টি করার জন্য? এই জন্য গেছি আমরা টঙ্গীতে। টঙ্গীতে প্রতি বছর গাট্টিওয়ালারা কেন যায় জানেন না? 5 দিনের জোর, 3 দিনের ইস্তেমা কেন যায় জানেন না? আজ নতুন 2-3 বছর ধরে হচ্ছে এমন। ভাই, দেশে অরাজকতা আপনারা সৃষ্টি করতেছেন। সারা বিশ্ববাসী জানে দাওয়াত তাবলীগের মেহনত অরাজনৈতিক সংগঠন। সারা বিশ্ববাসী, সারা দেশবাসী জানে আপনারা রাজনৈতিক মহলের মানুষজন। তো আপনারা টঙ্গীতে কেন হামলা দিচ্ছেন, এটা কি আর বোঝা বাকি আছে? হ্যাঁ, এই মেহনতের এখন আর 2 ভাগ নাই, দ্বিতীয় পক্ষ নাই, তৃতীয় পক্ষ আছে, আর আপনারা তৃতীয় পক্ষ। আর আপনাদের পিছনে কত পক্ষ আছে আল্লাহ তাআলা ভালো জানে। আর আপনারা কাদের কাঠ খড়ে পুড়তেছেন, কি আপনাদের কল কাঠে নাড়তেছে, এটাও আমরা জানি, সকলেই জানে। হ্যাঁ, তো ভাই এইসব করে কি পাবেন বলেন তো? এসব করে আপনাদের লাভটা কি? আমরা ওইখানে বড়দের ফয়সালা অনুযায়ীতেই গেছি। আমরা ওখানে সরকারের নির্দেশনা অনুযায়ী গেছি। সরকার আমাদেরকে আশ্বাস করছিলেন যে 16 তারিখে দেশের প্রোগ্রাম আছে, প্রোগ্রাম শেষ করার পরে আমরা মাঠ বুঝাই নিব, দেন আপনাদেরকে মাঠ বুঝাই দিব। আপনারা তো জোর করছেন 5 দিনের, করেন নাই। আমাদেরকে দেখছেন বাধা দিতে, কোথাও সভা, সেমিনার, সম্মেলন, মিছিল মিটিং করতে দেখছেন। ইভেন ফেসবুকে আপনাদের বিরুদ্ধে পোস্ট করা হয় নাই, বরং আপনাদের জন্য দোয়া করা হয়েছে, খুশি হয়েছে। আমিও খুশি হয়েছি যে আমাদের ওলামা ইকরাম জোর করতেছে। কিন্তু আমাদের ব্যাপারে বাধা কেন দিলেন? আমরা 5 দিনে জোর করতাম, শেষ করে চলে আসতাম। মাঠ তো আপনারা সারা বছর তো আপনারা ব্যবহার করেন। কাকরেল কেন, কি দরকার দখল করার? 28 দিন আপনাদেরকে দিছে, 14 দিন আমাদেরকে দিছে। বৈষম্যের শিকার আমরাই হচ্ছি। সারা বিশ্বে যেমন মুসলমান বৈষম্যের শিকার, বাংলাদেশেও তবলিগওয়ালারা বৈষম্যের শিকার। তবুও কথা বলছি, বলি নাই, মেনে নিছি, সরকারের ফয়সালা মেনে নিছি। তারপরে আমাদের ডেট ছিল 20 তারিখে প্রোগ্রাম করার, আমরা 2 দিন আগে গেছি। এটাই ভুল ছিল আমাদের। কেন 2 দিন আগে গেলাম? আপনারা জানেন বেসিক বিষয়, লক্ষ লক্ষ সাথীর মজমা হয় টঙ্গীর ময়দানে। অ্যারেঞ্জমেন্ট করা একটা বিষয় আছে, মাঠ সাজানো, প্যান্ডেল করা, মাইক, পানি, বিদ্যুৎ, এই সকল কাজ করতে গিয়ে অনেক 1-1.5 মাস লেগে যায়। আমাদের আগে থেকে সাথীরা 1-1.5 মাস ধরে এগুলো ম্যানেজ করতো, কিন্তু এবার তো আমাদের সেই সময়টা দেন নাই। হাতে মাত্র 2 দিন ছিল। তো মুরব্বীরা এটা ভাবছে যে 2 দিনের মধ্যে যেটুকু সম্ভব থাকার মতন একটা ম্যানেজ করা যাবে। তো আমরা এই ক্ষেত্রে আমরা 17 তারিখে চলে গেছি। আর আপনাদের প্রোগ্রাম তো অনেক আগেই শেষ। তাহলে ওইখানে আপনাদের মুখোমুখি কেন হলেন আমাদের? রাতের অন্ধকারে সাথী মারলেন, আমাদের সাথীকেই মারলেন, নিজের সাথী বলে চালাই দিলেন, আলেম বলে চালাই দিলেন। লজ্জা করে না? ভয় করে না? একে তো অপরাধ করলেন, তারপর মিথ্যা বলতেছেন, মিথ্যা দাবিও করতেছেন। সরকার সবই দেখতেছে। আপনাদের ব্যাপারে আমাদের কোনো কথা নাই, কথা বলার অধিকারও নাই, হিম্মতও নাই যে আপনাদের বিরুদ্ধে কথা বলবো। তবে হ্যাঁ, মনে রাখবেন, আল্লাহ তাআলা ধরবে একদিন। আজ হয়তো আপনাদের বিরুদ্ধেই বলার কেউ নাই, কিন্তু আল্লাহ তাআলা তো আছে, উনি ধরবে একদিন, হয় জমিনে নয়তো ওনার সামনে। অবশ্যই ওনার সামনে দাঁড়াইতে হবে আপনাকে। সেদিন হিসাব দিয়েন, সেদিন এই বৈষম্যের হিসাব দিয়েন। যাই হোক, আপনাদের কথা বলার আমার টপিক না। টপিক হচ্ছে যে দেখেন, আপনারা এমন এক মেহনতের বিরুদ্ধে লাগছেন, যে মেহনত আমার মতন লক্ষ লক্ষ নর্দমার কীটের হেদায়েতের একটা রাস্তা। আল্লাহ তাআলা অসংখ্য মাধ্যমে হেদায়েত দেন, কিন্তু এই দাওয়াতে তবলিগের মেহনত একটা হেদায়েতের জরিয়া। ওই টঙ্গীর মাঠ একটা হেদায়েতের জরিয়া, ওই কাকরেলের মসজিদ একটা হেদায়েতের মাধ্যম, জরিয়া। আপনারা এই মাধ্যমকেই কলুষিত করতেছেন, বন্ধ করে দিচ্ছেন হেদায়েতের মাধ্যমটা, রাস্তাটা। কি লাভ পাবেন ভাই? কি লাভ হবে আপনার? লাভ আছে কোনো আপনার? আমার মতন শত শত মানুষ, দিনহারা মানুষ দাওয়াত তাবলীগের মধ্যে ঢুকে দিন পাইতেছে, নিজেকে পরিবর্তন করতেছে, নিজের অন্ধকার জগৎ থেকে বের আসার চেষ্টা করতেছে। শরীরে সুন্নতে লেবাস লাগাইছে, মাথায় টুপি রাখছে, মুখে দাড়ি রাখছে, এই মেহনতের সাথে থাইকে থাইকে, এই গাট্টিওয়ালার সাথে পিছিয়ে ঘুরে ঘুরে।
আল্লাহ নাম কি আমাদের শুধু নামেই জানতাম, আল্লাহ একজন সৃষ্টি করছে, ওনার মর্যাদা জানতাম না, ওনার সম্মান জানতাম না। হুজুর ইসলাম জানতাম শুধু নবী, ওনার ওনার আহমিয়ত, ওনার মর্যাদা, গুরুত্ব আমরা বুঝতাম না। এই তবলিগওয়ালাদের সাথে থেকে থেকে ঘুরে ঘুরে দুই এক আয়াত শোনায় শোনায় শিখায় শিখায় এত দুনিয়া আসছে। আর সেই মেহনতকে আপনি বাধা হয়ে দাঁড়াইছেন। আপনি কলেজ, ইউনিভার্সিটি, স্কুল, কলেজের দিকে তাকায় দেখেন না, কত শত যুবক এমন আছে যে যারা শার্ট প্যান্ট পরে ঢুকতেছে, অথচ বের হওয়ার সময় পুরা সুন্নতি লেবাস, মুখে দাঁড়িয়ে। দেখেন, স্মার্টফোন ইউজ করতো, গিটার বাজাইতো, মানে মিউজিক, এই সেই, নিশা, সিগারেট, মদ, জুয়া, পার, গার্লফ্রেন্ড, রেস্টুরেন্ট, সবসময় ব্যস্ত থাকতো। সে ছেলে আগে স্মার্টফোনও ইউজ করে না। দেখেন, আছে, না আসলে আমার সাথে যোগাযোগ করে দেখা দিব না। অসংখ্য আছে, অসংখ্য আছে ভাই। ভাই আমরা আমরা হেলদি ফ্যামিলি থেকে বিলং করি নাই, আমরা হেলদি সোসাইটি থেকে বিলং করি নাই। আমাদের ঘুম ভাঙছে ঝগড়া, মারামারি, কাটাকাটি শব্দে, আবার ওগুলো দেখে দেখে ঘুমাইতে গেছি। গুন্ডাদের আতস ঘরে, গুন্ডাদের আতস মানে মহল্লাতে আমরা বড় হয়েছি। গ্যাংস্টার ক্রিয়েট হয়, গ্যাংস্টার মান সব সময় খুন খারাপি, মারামারি, ঝগড়াঝাড়ি লেগে থাকে। আমরা এমন ফ্যামিলি থেকে বিলং করে আসি। আমরা মাকা লাডলা না, বাবা মার ভালোবাসা, আদর্শ, যত্ন, এসি রুমে খাইকে, বেডরুমে এই সেই খাবার, হেলদি ফুড, অর্গানিক ফুড খাই আমরা বড় হই নাই। আমরা এমন বিলং করি না, করিও নাই, পাইও নাই। আমরা বাস্তবতা দেখে দেখে বড় হয়েছি, বাস্তবতাকে ফেস করে বড় হয়েছি, বাস্তবতার মধ্য দিয়ে বড় হয়েছি আমরা। আমাদের আমাদের পাস্ট, আমাদের প্রিভিয়াস অনেক অন্ধকার, অনেক ডার্ক। শুধু আমার না, সকলের অনেক আছে, অনেক আছে, অনেক আছে এমন আমাদের তবলিগের মধ্যে। ওসি, এসপি, ডিসি, ম্যাজিস্ট্রেট, জজ, এই সেই, রিক্সাওয়ালা, চামার, মুসি, মেথর, সবাই তবলিগের সাথে সম্পৃক্ত। অথচ দেখেন তাদের প্রিভিয়াস লাইফ দেখেন, তবলিগে ঢোকার পর তাদের এখন লাইফ দেখেন। ব্যাংকে জব করতো, ব্যাংকে চাকরি ছেড়ে দিয়ে নিজের ছেলেকে মাদ্রাসায় ঢোকাই দিছে এই তবলিগে লাগার পরে। ব্যাংক থেকে চুল্লে থেকে ছেলে আসছে, ছেলে এখন আবদার হয় হারাম ছাড়বা নয় আমি বাড়ি ছাড়বো, হয় চাকরি ছাড়বো না বাড়ি ছাড়বো। একটাই ছেলে ভালোবাসার খাতিরে ব্যাংকে চাকরি ছেড়ে দিছে। শত শত উদাহরণ আছে, কত নিবেন আপনি? ব্যাংকের জিএম চাকরি ছেড়ে দিয়ে দই বিক্রি করতেছে এখন, কত নিবেন? সিঙ্গার গান গার্জনা ছেড়ে দিয়ে তবলিগ করতেছে, বহুত আছে ভাই। আর আপনি সেই মেহনতেই খাপলা দিয়ে ধরছেন, টুটি চিপে ধরছেন, বাধা হয়ে দাঁড়াইছেন। কি লাভ পাবেন আপনি? কি লাভ হাসিল করবেন আপনি এই মেহনতে বাধা দিয়া? একটু ভয় করতেছে না? নিজে আলেম, এই সার্টিফিকেট দিয়ে জান্নাত পেয়ে যাবেন অত সহজ? নো ম্যান, এত সহজ না। ইতিহাসের দিকে তাকান, নমরুদ, হামান, ফেরাউন এদেরকে ধ্বংস কখন করছে? যখন মেহনতে বাধা হয়ে দাঁড়াইছে। হুসাইন যেই মহামানব একটা কাফের লাশ দেখা কান্না করতেছিলেন, ওই মহামানব ময়দানের নামে কতগুলার গর্দান উড়াই দিছে, মনে আছে? গণনায় আছে কতগুলা কাফের গর্দান উড়াইছে উনি। কেন উড়াইলেন বলেন? যে মহামানবকে উম্মতের কল্যাণের জন্য, হেদায়েতের জন্য পাঠানো হয়েছে, ওই মহামানব ময়দানের নামে গর্দান উড়াই দিচ্ছে। কোন প্রেক্ষিতে গেলে উনি এই কাজটা করতে পারে? এই মেহনতে যখন বাধা হয়ে দাঁড়াইছে তখন গর্দান উড়াই দিছে। দাওয়াত দিছে, গ্রহণ করে নাই, ঠিক আছে। জিজে কর দাও, দেয় নাই, ঠিক আছে। দেশ ত্যাগ করো, করে নাই, আচ্ছা এবার মোকাবেলায় আসো। যখন মেহনতের মোকাবেলায় আসে তখন ময়দানে নামছে, গর্দান উড়াই দিছে। আপনাদেরও গর্দান উড়বে ইনশাল্লাহ, আপনাদের গর্দান উড়বে। আমি উড়াবো না, সেই ক্ষমতা আমার নাই, সেই ইচ্ছাও আমার নাই। আল্লাহ তাআলা উড়াবে আপনাদের গর্দান। সেই দিনের জন্য নিজেকে প্রস্তুত রাখেন। আর যা করতেছেন মোটেও ভালো করতেছেন না, মোটেও ইনসাফপূর্ণ কাজ করতেছেন না। কাফের, মুশরিক, বেদাত, ইহুদির দালাল, রয়ের দালাল, এর দালাল, ওর দালাল বানাই ফেলছেন। আর নিজেদের দিকে নিজের কিচ্ছুই না। আপনাদের মাদ্রাসায় যে এত অকারেন্স হয়, পাইলিং, খুন, ধর্ষণ, গুম, 2 ঘন্টার বিয়ের চুক্তি, মসজিদের সহবাস, কখনো দেখছেন আমাদেরকে কথা বলতে? বলছি কখনো? কখনো সভা, সেমিনার, মিছিল, মিটিং করছে আপনাদের বিরুদ্ধে? লিফলেট ছাড়াইছি, পোস্টার, ব্যানার টাঙাইছি, ফেস্টুন করছি? দেখছেন কখনো? আমাদের হক, আমাদের ডেট, আমাদের প্রোগ্রাম, আমাদের মেহনতের ময়দান, আমরা গেছি, আমাদের বিপক্ষে দাঁড়াইছেন, সংঘর্ষ হয়েছে, আমাদের সাথী মেরে ফেলছেন, ওই লাশটাকেও রাজনীতি শুরু করছেন। ছি, ধিক্কার আপনাদের উপরে। মরলো আমাদের সাথী, নিজের সাথী বলে দাবি চালাই দিচ্ছেন, একটু লজ্জা করে না? ভাই মেহনতে কি পাবেন বাধা দিয়া? কি পাবেন মেহনতে বাধা দিয়া? আল্লাহর রাস্তে ভাই বন্ধ করেন, আল্লাহর রাস্তে বন্ধ করেন। অসংখ্য দিনহারা মানুষ এই রাস্তায় এসে দিন পাইতেছে, নিজেকে পরিবর্তন করতেছে, রিসাইকেল হয়ে যাচ্ছে এই মেহনতে ঢুইকা।
পাস্ট, এক একটা পাস্ট দেখলে শুনলে, শোনেন নাই তো কখনো, দেখেন নাই তো কখনো। আপনারা কখনো মাদ্রাসার 4 গন্ডি থেকে বের হইছেন? হ্যাঁ, বের হন কখনো। হেলিকপ্টার থেকে আসেন স্টেজে, মাইক হাতে নিয়ে 45 মিনিট 1 ঘন্টা বয়ান শেষ, হেলিকপ্টার করে আবার নিজের মাদ্রাসা, নিজের কামরায় আসছেন। কখনো উম্মতের দাঁড়ে দাঁড়ে, উম্মতের গেটে কখনো নক করছেন, ঠোকা দিছেন? উম্মত কি অবস্থায় আছে, কি অবস্থায় ওই কলেজের হোস্টেলের ছেলেটা রাত অতিবাহিত করতেছে দেখছেন কখনো? খোঁজ নিছিলেন? হাফ প্যান্ট পরা গার্লফ্রেন্ড, রেস্টুরেন্ট, মদ, জোয়া, উইট, এই সেই হ্যান ত্যান হাবি যাবি কত কিছু, কখনো গিয়ে বলছেন ভাই এগুলা করা হয় না, জাহান্নামের ভয় করো, আল্লাহ তাআলার আযাবের ভয় করো, জান্নাত আছে তোমার জন্য, পুরস্কার অপেক্ষা করতেছে, হুর অপেক্ষা করতেছে? কখনো বলছেন এগুলো আমাদেরকে কাছে আইসা? অন্ধকারের যুগে ডুবেছিলাম, অন্ধকারের মধ্যে ডুবেছিলাম। এই গাট্টিওয়ালারা গিয়া হাতে ধরে পায়ে ধরে 2-4 টাকা খাওয়াইয়া তোষামত খোসামত কইরা নিয়ে আসছে। এই সুন্নতি লেবাস ছিল না শরীরে, এই টুপি মাথায় ছিল না, দাড়িও ছিল না। এই মেহনতে এসে দেখেন অসংখ্য যুবকের জীবন পরিবর্তন হয়ে গেছে, জিন্দগি পরিবর্তন হয়ে গেছে। আজ আমাদের পিছনে উঠে পড়ে লাগছেন। কি ভুল করলাম? কোন ভুলের কারণে? বলবেন আলেম বিদ্বেষী তোরা, এই জন্য তোদেরকে মারছি, এই জন্য তোদেরকে বিরোধ করতেছি। কিভাবে আলেম বিদ্বেষী ভাই? আমরা আলেম কিভাবে বিদ্বেষী বলেন? আমাদের তবলিগের প্রথম সবক হইতেছে আলেমকে সম্মান করা, মর্যাদা করা, তারা নবীর ওয়ারিস, তার মাথার তাজ, তাদের জিয়ারত করা ইবাদতের সমতুল্য। এগুলো মানুষের দ্বারে দ্বারা আমরা বলে বেড়াই। আপনাদের সম্মান মর্যাদা আমরা মানুষের কাছে গিয়ে গিয়ে বলে বেড়াইছি। নিজের ছেলেকে মাদ্রাসায় দাও, আলেমের এই ফাজাইল, হাফেজের এই ফাজাইল, হাফেজের মা বাবার এই ফাজাইল, এগুলো আমরা বলে বলে বেড়াইছি। আমরা আলেম জন্ম দিই মিয়া, আমরা আলেম বিদ্বেষী না, আমরা আলেম জন্ম দিই। আমাদের ভাই ভাতিজা সবগুলোর মাদ্রাসায় দিছি। আনেন, হয়ে যাক জরিপ একটা। আপনি 100টা আলেমকে এক জায়গায় করেন, আমি 100টা আমার মূর্খ গাট্টিওয়ালাকে এক জায়গায় করি, দেখি তাদের 100টা ছেলে মেয়েকে কোথায় পড়াচ্ছেন, আর আমার গাট্টিওয়ালা মূর্খ ভাইদের 100টার ছেলে পেলেদেরকে কোথায় পড়াচ্ছেন, প্রমাণ হয়ে যাবে। আসবেন, আসেন, হয়ে যাক একটা জরিপ। আমাদেরকে বলতেছেন আলেম বিদ্বেষী, কে চিনতো আপনাদেরকে? কিন্তু দুচতও না, সিন্নিখোর বলে ডাকতো আপনাদেরকে, সিন্নিখোর। যাইতেন মানুষের দ্বারে কখন? সপ্তাহে একবার রিসিপ্ট নিয়া, বছরে একবার রিসিপ্ট নিয়া, চামড়ার রিসিপ্ট নিয়া, জাকাতের রিসিপ্ট নিয়া। আসছিলেন কখন আমার হেদায়েতের জন্য? আসেন নাই। আজ আমরা যখন আপনাদের সম্মান বিলি করে বেড়াচ্ছি, আপনাদেরকে চাচ্ছি মাথার উপরে রাখতে, আর আপনারা আমাদেরকে এই ট্যাগ লাগাই দিলেন আলেম বিদ্বেষী, তোরা কাফের। স্যালুট আপনাদের, স্যালুট আপনাদেরকে, আপনাদের ব্যবহারের কারণে। যাই হোক ভাই, আর কিছু বেশি কথা বলতে চাই না। আল্লাহর জন্য, আল্লাহর ওয়াস্তে এগুলো বন্ধ করেন। যা শুরু করছেন আল্লাহ তাআলাও সহ্য করবে না, এগুলো বন্ধ করেন। আমরা আলেম বিদ্বেষী না, আমরা চাই আপনারা আমাদের সামনে থাকেন, আমরা আপনাদের পিছনে থাকি, আমাদের পাওয়ার বাড়বে। এগুলো বাদ দেন। শেষ কথা হচ্ছে, বর্তমান যে অবস্থা আমাদের সাথীর জন্য, শেষ কথা, বর্তমান যে অবস্থা এটার জন্য তারা দায়ী না। তারা যে রাজনৈতিক হোক, অরাজনৈতিক হোক, যেটাই হোক, ওরা দায়ী না। দায়ী আপনি, আমি, আপনার, আমার আমল। এটা হযরতের কথা। কারণ একজন জিম্মাদার, একজন শাসকের যখন নিয়ত পরিবর্তন হয়ে যায় না, ঘটনা বলছে ওই যে ডালিমের, এক শাসক আসছে ডালিম বাগানে, গোলামকে বলছে যে শরবত খাওয়াইতে, এক ডালিম চিপসে, এক ডালিমে গ্লাস ভরে গেছে, সুমিষ্ট, খুব মিষ্টি। খাওয়ার পরে পরে দিলে এরাদা পরিবর্তন হয়ে গেছে। আরে আমার জমিনে, আমার রাজ্যে এত সুন্দর বাগান, এত সুমিষ্ট ফল, অথচ আমি এখানে ট্যাক্স বসাইনি। শুধু দিলের এরাদা পরিবর্তন হয়েছে, সাথে সাথে সুমিষ্ট ফল তিক্ত হয়ে গেছে। আপনি আমি আজিমির শান দাওয়াতের মেহনত করি, আপনার আমার দিলের অবস্থা যখন পরিবর্তন হয়ে যাবে, দিল যখন মিডিয়ামুখী হয়ে যাবে, দিল যখন প্রশাসনমুখী হয়ে যাবে, দিল যখন সরকারের মুখী হয়ে যাবে, দিল যখন একটা ওসি এসপিডিসি সামান্য সিগনেচারের মহতাজ হয়ে যাবে, তাহলে ভাবেন এই মেহনতের কি পরিমাণ ক্ষতি হইতে পারে। হচ্ছে, আরো হবে, যদি আমাদের অবস্থা পরিবর্তন না হয়, যদি আমাদের দিলের অবস্থা মাখলুকমুখী থেকে আল্লাহ তাআলার মুখী না হয়, আরো অবস্থা খারাপ হবে। এই জন্য হযরতের ফয়সালা হচ্ছে সবরের সাথে চুপ থাকা। আর যে আমলের কথা বলছে, মসজিদ আবাদ, ঘর আবাদ, ইনফিরাদি দাওয়াত আর ইনফিরাদি আমলের সাথে লাগিয়ে থাকা। ইনশাআল্লাহ চেষ্টা করব। আর আজকের পর থেকে আমিও এসব ব্যাপারে আর অনলাইনে আসবো না, ভিডিওতে আসবো না, ইনশাআল্লাহুল আজিজ।